কেন আমরা আল্লাহকে ভালোবাসি? রাত গভীর, নিস্তব্ধতার মাঝে একাকী দাঁড়িয়ে আছেন এক যুবক। আকাশের দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে। তারা ভরা আকাশ, নরম চাঁদের আলো, সবকিছু যেন এক সুরে বলছে, তুমি একা নও, তোমার একজন রাব আছেন। হঠাৎ মনে প্রশ্ন জাগল, আমি কেন আল্লাহকে ভালোবাসব? তারপর যেন হৃদয়ের গভীর থেকে উত্তর আসতে লাগল। এক, তিনি আমাকে সৃষ্টি করেছেন। এক সময় আমি কিছুই ছিলাম না, না আমার অস্তিত্ব ছিল, না আমার নাম। তারপর আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমাকে রক্ত মাংসের শরীর দিলেন, আমাকে এই পৃথিবীর আলো দেখালেন। আমি হাঁটতে শিখলাম, কথা বলতে শিখলাম, স্বপ্ন দেখতে শিখলাম। এসব কিসের বদৌলতে? শুধুই তার অপার রহমতের কারণে। যে সৃষ্টি করেন তার ভালোবাসার যোগ্য প্রথম হওয়া উচিত নয় কি? দুই, তিনি আমার জন্য সর্বদা অপেক্ষা করেন। আমি ভুল করি, গুনাহ করি, আবার গুনাহের পথেই চলতে থাকি। অথচ আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না। তিনি বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এমন কে আছে যে বারবার তোমার ভুল মাফ করে? এমন কে আছে যে তোমার ফিরে আসার অপেক্ষায় থাকে? শুধুমাত্র আল্লাহ। তিন, তিনি নিঃস্বার্থ ভালোবাসেন। মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে। কেউ ভালোবাসে চেহারা দেখে, কেউ টাকা দেখে, কেউ অন্য কোনো কারণে। কিন্তু আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ। আমি গুনাহ করলেও তিনি আমাকে রিজিক দেন, নিঃশ্বাস নিতে দেন, সুযোগ দেন ফিরে আসার। যিনি নিঃস্বার্থ ভালোবাসেন, তাকে ভালোবাসার জন্য আর কি যুক্তি লাগে? চার, তিনি আমার প্রতিটি মুহূর্তের রিজিকদাতা। আমি যখন গভীর ঘুমে, তখনও আমার হৃৎপিণ্ড চলছে, আমার ফুসফুস বাতাস নিচ্ছে, রক্ত শরীরে বইছে। কে চালাচ্ছে এসব? আমি তো নিজে করছি না। তিনি আমার খাবার জন্য খাবার দেন, চোখের জন্য আলো দেন, আত্মার জন্য প্রশান্তি দেন। প্রতিটি দান তার, কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই কতটুকু? পাঁচ, তিনি ভালোবাসলে জীবন বদলে যায়। একজন মানুষ যদি কাউকে সত্যিকারভাবে ভালোবাসে, তাহলে সে তার ভালোবাসার মানুষের কথা শোনে, তার পছন্দ অনুযায়ী চলে। আমি যদি আল্লাহকে ভালোবাসি, তবে তার আদেশ মানব, তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করব। আর যদি তিনি আমাকে ভালোবাসেন, তাহলে আমার জীবন বদলে যাবে। তিনি কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বন্ধুদের রক্ষা করেন, তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা ইউনুস ৬২। আল্লাহর ভালোবাসা পাওয়া মানে চিরসুখ পাওয়া। আমি কিভাবে প্রমাণ করব যে আমি আল্লাহকে ভালোবাসি? যদি কেউ কাউকে ভালোবাসে, তবে সে কষ্ট করেও তাকে পাওয়ার চেষ্টা করে। মেসির এক খেলা দেখার জন্য মানুষ রাত জাগে, সিনেমার টিকিট কাটতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি কি একবারও গভীর রাতে আল্লাহর জন্য দাঁড়িয়েছি? আমি কি একবারও কুরআনের অর্থ বুঝে পড়েছি? আমি কি একবারও নবীজির জীবনী পড়েছি? আল্লাহর ভালোবাসা দাবি করা সহজ, কিন্তু সত্যিকার ভালোবাসা প্রমাণের জন্য কিছু করতে হয়। আমি কি সে চেষ্টা করছি? রাত তখনও গভীর। যুবক আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি আপনাকে ভালোবাসতে চাই। আমাকে সেই হৃদয় দিন যে সত্যিই আপনাকে ভালোবাসবে। আল্লাহ কি তার ডাকে সাড়া দেবেন না? হয়তো ঠিক এই মুহূর্তে তার চোখের জলই সাক্ষ্য দিচ্ছে, তোমার রাব তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না।